আচ্ছা, যজ্ঞশ্রী কাদের দেওয়া হবে? নিশ্চয়ই আরাবুলকে দেওয়া হবে। বাকিবুল, আরাবুল, আমি তালিকা দিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গের মূলত যোগ্য কারা? যারা পয়সা অর্জন করতে পেরেছে, যারা টাকা করতে পেরেছে তারা যোগ্য। কারা কারা টাকা করতে পেরেছে, কীভাবে করেছে আমি জানি না। আচ্ছা, আমি নামগুলো বলে দিই, তালিকা দিয়ে দিই। সাইগল যোগ্য, এমন একজন দেহরক্ষী পৃথিবীর ইতিহাসে হয়নি যার 200 কোটি টাকার মালিক। 1 নম্বর যোগ্য, টাকা করতে পেরেছে। শোনেন, রাজ্যে ইন্ডাস্ট্রি তো করেছে, দুর্নীতি একটা ইন্ডাস্ট্রির নাম, সেই ইন্ডাস্ট্রির রীতিমতো কাজ করতে পেরেছে। আপনি কিছু পেরেছেন? 2 পয়সা সাংবাদিকতাকার। সাইগলকে যজ্ঞশ্রী সম্মান দিতে হবে, সাইগলকে দিতে হবে। দেখুন, এটা পরিষ্কার। আনারুলকে দিতে হবে। আনারুল সুচপুরের মতো সাজিয়ে দিতে হবে কেসটাকে। তুই কেন পুলিশ ডাকিস নি? আনারুল পুলিশ ডাকবে, তাকে যজ্ঞশ্রীটা দিতে হবে। এখন সে যোগ্য হয়ে গেছে, যখন সে পুলিশ ডেকে নিয়েছে। আচ্ছা, এবার দিতে হবে আরাবুলকে, দিতে হবে। জগচুলে বেঁধেছে। আরে শিক্ষককে জগচুলে মারছে শিক্ষিকাকে, এটা কম যোগ্যতা? আপনি বেড়েছেন জীবনে? যজ্ঞশ্রী দিতে হবে। শৌকাতকে দিতে হবে, কিন্তু শৌকাত মোল্লাকে দিতে হবে। রেজাক মোল্লার সাথে একসঙ্গে ঘুরতো। শৌকাত মোল্লা করে দেখিয়ে দিয়েছে কীভাবে সন্ত্রাস করতে হয়, লুট করতে হয়। কোথায়? ওই এতে আমাদের ক্যানিংয়ে। আর মাননীয় তো নিজেই বলেছে, এই শৌকাত তুই বোম্বা দিস বলেছে তো। শওকত আবার শাহজাহানকে বলেছে, শাহজাহানকে দিদি রাখবেন না, ও হত্যা করেছে, ওর বিরুদ্ধে খুনের মামলা আছে। কে বলেছে? শওকত বলছে। তাহলে শাহজাহানকেও যজ্ঞশ্রী দিতেই হবে কিন্তু। এবং 1 নম্বর যজ্ঞশ্রী কিন্তু শাহজাহান পাবে। শাহজাহান যা করে দেখিয়েছে, নিজের মুন্ডু দিয়ে দেবে, তাকে ধরতে পারলে মুন্ডুর পৌঁছে দিয়ে দেবে। এতটাই সৎ, এতটা সৎ পশ্চিমবঙ্গের ইতিহাসে কিন্তু হয়নি। শাহজাহানকে ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে ডক্টরেট দিতে হবে, আর তাকে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর করতে হবে, আর তাকে স্বামী বিবেকানন্দ করতে হবে। সেই যুবদের নেতা করে দেখিয়ে দিয়েছে কি ইনকাম করতে হয়। আরে পয়সাও তো লাগে নাকি? পয়সা ইনকাম করেছে, কত লোকে সাহায্য করেছে। যুবদের নেতা, তার স্বামী বিবেকানন্দ ডিগ্রি, আর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, এটা দিতে হবে। আর দিতে হবে যজ্ঞশ্রী সম্মান, যজ্ঞশ্রী অ্যাওয়ার্ডটা দিতে হবে। আর কি বললাম, এই 3টে। আর অনুপ্রেরণা আছে তাজা তরুণ বলতে হবে তাকে, তাজা তরুণ। এই যজ্ঞশ্রী সম্মানটা দেবে। আর স্বামী বিবেকানন্দের বই জীবনী মাননীয়ার বইটাই পড়তে হবে। যে মাননীয়ার বই পড়বে না সে পরীক্ষা ফেল হয়ে যাবে। এটা নিয়ে একটা ডিক্লারেশন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দেওয়া উচিত যে আদর্শ জীবনী পড়লে কোনো রাইটারের লেখা চলবে না। অমর্ত্য সেন লিখলে চলবে না, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় লিখলে চলবে না, রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেও চলবে না, আর আমি তখন চুটোপুটি, আমি লিখলে তো চলবেই না, একদম বাদ। শুধু মাননীয়া লিখলে সেই বইটাকেই পড়তে হবে। আর মাননীয়া লেখা বই যদি না পড়া হয় তাহলে তাকে ফেল করিয়ে দেওয়া হবে। যেমন পাশ করিয়ে দেওয়ার দায়িত্ব মাননীয়া নিয়েছিলেন, তিনি বলেছিলেন আমরা ঝুরি নাম্বার দিচ্ছি, ঝুরি নাম্বার। আর গার্জেনরা পরীক্ষার পরে হাসছিল, আমাদের দিদি আছে পাস করে যাব, পাস করে গেছে 99% পাস, ঝুরি নাম্বার। যে ঝুরি নাম্বার দিয়ে দিতে পারে সে তার সিলেবাসে বিবেকানন্দের আদর্শ, তার লেখা গ্রন্থ যদি পড়তে হয় তবেই সে পাস করবে। আরে পড়াশোনাটা খালি করলেই হবে তো, লিখতে না পারলেও পাস। দিদির বই পড়েছে, তাকেই পাস। ধন্যবাদ। বলুন। দিদি বলছেন আমি গোটা বাংলায় ঘুরে বেড়াই এবং যত কিছু যা কিছু চোখে পড়েছে সমস্ত কিছু কবিতার ভাষায় বা গদ্যের ভাষায় আমি লিখে রাখি আমার বইতে। এবং আলোকবর্তিকা নামের যে বইটি আছে সেটা পড়লে বুঝতে পারবেন যে যখন কেউ বিপদে পড়বেন তখন সেখান থেকে কিভাবে আপনি পরিত্রাণ পেতে পারবেন এবং কোন সময় কি পড়লে মন ভালো হয় সেটা জানতে পারবেন এবং উন্নত মানুষ কিভাবে হওয়া যায় সেটাও নাকি ওই আলোকবর্তিকা পড়লেই জানা যায়। কি বলবেন? আচ্ছা, আপনি 2 টাকার সাংবাদিক, আপনি আমাকে বইটা কেনার বন্দোবস্ত করুন। আলোকবর্তিকা তো আমি বইটা নিয়ে গিয়ে কিছু লোককে সুন্দর করে একটা গিফট প্যাকে মুড়ে নাম লিখে দিয়ে আমি তাদের উপহার দেবো। একটা দেবো পার্থ চট্টোপাধ্যায়কে, জেলে গিয়ে দিয়ে আসবো। তিনি আলোকবর্তিকা পড়বেন, পড়ে মানুষ সবার জায়গা খুঁজে পাবেন। সমস্ত যে দুঃখ যন্ত্রণা ব্যথা তিনি সব ভুলে যাবেন এবং তিনি জেল থেকে মুক্তি পাবেনই। তারপরে দেবো আমি তিহার জেলে চলে যাব, গাড়ি ভাড়া দেবেন, এমন তো পয়সা নেই। তিহার জেলে গিয়ে আমি ওনাকে অনুব্রত বাবুকে একটা দিয়ে আসবো, একটা সুন্দর করে অনুব্রত বাবুকে, বালুদা আপনাকে না ওই সত্য সন্ধানী বইটা বললেন তো, ওটা আমি ওনাকে গিফট করব। উনি সমস্ত দুর্যোগ থেকে বেঁচে যাবেন, কোনো দুর্যোগ ওনাকে স্পর্শ করতে পারবে না। কারণ হচ্ছেন কে লিখেছেন বইটা দেখতে হবে। বইটা লিখেছেন যাকে মা শারদা বলা হয়, রানী রাসমণি বলা হয়, যার মুখের আদলে দুর্গা প্রতিমার মূর্তি তৈরি হয়েছিল। মা মা মা, এখন শুধু মায়েতে নেই, তিনি বাবাতেও আছেন। তিনি শ্রী চৈতন্যদেব বাবা আর কি, পুরুষ আর কি, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এবং তিনি তার ভাইপোকে স্বামী বিবেকানন্দ হিসাবে তৈরি করে দিয়েছেন। এত একজন মহান ব্যক্তির লেখা সত্য অনুসন্ধানের কি বইটার নাম বললেন কি? আলোকবর্তিকা। সেই বইটা বালু পেলে সমস্ত বালু থেকে আলো বেরিয়ে আসবে, জ্যোতির্ময় আলো। সেই জ্যোতির্ময় আলো তিনি ধৌত হবেন,
পরিশুদ্ধ হবেন, সমস্ত পাপ থেকে নিষ্কলুষ হয়ে যাবেন। তারপরে তিনি মুক্ত পরিশুদ্ধ হয়ে সমাজে আবার সেবা করতেন। খাদ্যের জন্য রেশন, চারিদিকে রেশন আর ভাষণ, এই দুটো ছড়িয়ে দিতে পারবেন। তারপরে ওই বই দিতে হবে একটা শাহজাহানকে, মুসলমান ভাইদেরকে দিতে হবে ভাই, নাহলে হবে না। শাহজাহানকে একটা দেবো, তারপরে বাকিবুলকে দেবো, আরাবুলকে দেবো, আনারুলকে দেবো, আর কি আছে শওকাতকে দেবো। তারপর আবার এইদিকে চলে আসবো, আমি দেবো সুবিরিশ বাবুকে দেবো, তিনি একজন অধ্যাপক, তিনি চুরি করেছেন, ভালো কাজ করেছেন, তিনি শুদ্ধ হয়ে যাবেন। তারপর কল্যাণময়, তিনি কল্যাণ ছড়াবেন মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে, তাকে দেবো। সুবিরেশ বাবুকে দেবো। শান্তি প্রসাদ, বাবা ওম শান্তি, তাকেও দিয়ে দেবো। এইভাবে চারিদিকে আমরা এই বইতে আমরা অয়ন কুন্তল শান্তনুতে দিতেই হবে একদম। অয়ন কুন্তল শান্তনী এগুলো কিন্তু হবে না, এগুলো হচ্ছে আসলে অনু, এগুলি হবে পরবর্তীকালে পরমাণু। এই বই ছড়িয়ে দিলে বাংলার চারিদিক ধৌত পরিশুদ্ধ হয়ে যাবে, আর চুরি চামারি থাকবে না, ইডিকে আসতে হবে না, সিবিআইকে আসতে হবে না, বাংলায় অভাব বলে কিছু থাকবে না। মাটি মানুষ জেগে উঠবে, নাচ গান কবিতা নাটক, বাংলার মাটি বাংলার জল, রাজ্য সঙ্গীত দিয়ে গোটা বাংলা মেতে উঠে বাংলার দুঃখ কালিমা সব দূর হয়ে যাবে একটি বইয়ের দ্বারা। কি নাম, কি বইটার নাম? আলোকবর্তিকা। বাংলার মানুষের জন্য আমি অ্যাড দিলাম। আমি মাননীয়ের কাছে এই অ্যাড দেওয়ার জন্য একটা চকলেট আশা করতে পারি, চকলেট, ক্যাডবেরি চকলেট। ধন্যবাদ। তিনি আরও বলছেন যে নির্মলা মিশ্র নাকি ওনার কথায় সুর দিয়েছিলেন, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ওনাকে গান শোনাতে বলেছিলেন, এবং গান শোনার পর তিনি বলেছিলেন যে এত অ্যাকিউরেট সুর কিভাবে হলো, এবং দ্বিজেন মুখোপাধ্যায় ওনাকে বলেছিলেন গান গাইতে, সমস্ত স্মৃতিচারণা করলেন। তার গান আমরা শুনেছি, এবং তারপরে তাকে যে এরকম মানে অত্যন্ত বিশিষ্ট স্বর্ণযুগের তারা শিল্পী, তারা তাকে গান গাইতে বলছেন, তাকে এতখানি শ্রদ্ধা দেখাচ্ছেন তার সুর সম্পর্কে, এই বিষয়ে আপনি কি বলছেন? দেখুন, তিনজন আমার কাছে স্বপ্নে এসেছিলেন, স্বপ্নে। একজন হচ্ছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, তিনি বললেন যে আপনি পদ্মশ্রীটা পেয়েছেন, আমাকে অত্যন্ত বেশি বয়সে দিচ্ছিল, তো আমার ইচ্ছা ছিল পদ্মশ্রীটা নেবার। সবাই বলল যে পদ্মশ্রী নিলে তোমার ট্রিটমেন্টে পয়সা দেবো না, পদ্মশ্রীটা নিই নে। কিন্তু না, আমি সত্যি বলছি, যদি আমি আগে না জন্মাতাম, যদি এই গানের জগতে না থাকতাম, মাননীয় যা গান আমার মার্কেট হতো না। পদ্মশ্রীটা মাননীয় পাওয়া উচিত ছিল, তিনি বলেছেন এটা। আমার সাথে স্বপ্নে এসেছিলেন নাকি বলেছেন। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, জানেন তো স্বপ্নে, তিনি বলেছিলেন যে যদি আমার সময় যদি মাননীয় জন্মাতেন, আমি বিশ্বকবি হতে পারতাম না। আমার কাছে যতটুকু খবর, ওরাই বলেছিল, নোবেল যারা দিয়েছে, নোবেল কমিটি বলেছিল যে আগামীতে কেউ কালীঘাটে জন্মগ্রহণ করতে চলেছে আপনাদের। তিনি অসাধারণ প্রতিভাধর কবিত্ব শক্তির অধিকারিণী, একজন মহিলা অধিকারিণী, তিনি এই নোবেল পাওয়ার উপযুক্ত, শ্রেষ্ঠ কবি হতে পারতেন। স্বপ্নে রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলে গেছে, জানেন তো। আর একজন বলে গেছে কি নির্মলা মিশ্র, সে বলেছেন, আর দ্বিজেনবাবু বলেছেন, স্বপ্নে এসেছিলেন সব, যে মাননীয়ার পরে আর কিছু হয় না, আর কথা হয় না। গান, সুর, কবিতা, ছন্দ, নাটক, লেখা, ভাষা, সাহিত্য কোথায় নেই। তারপর রাজনীতি, এই বহুধা বিভক্ত ভারতে এত গুণের সম্মেলন কোনো ব্যক্তির মধ্যে ঘটেছে অনাদি অনন্তকালে। সেই কনিষ্ক থেকে কুষাণ যুগ থেকে শুরু করে, সেই বিম্বিসার অশোক থেকে শুরু করে আকবর, সম্রাট আকবর, শাহজাহান থেকে শুরু করে বর্তমানে যারা আছেন অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে, কেউ না মাননীয়া দ্য গ্রেট এম্পারার, দ্য কুইন অফ তৃণমূল ডাইনাস্টি, তিনি এতে পেরেছেন। সর্বগুণের সমন্বয় তার মধ্যে হয়েছিল। কালী বলেছিলেন, কালিদাস, এই যে বিক্রমাদিত্য রাজসভায় যে রত্ন ছিল, বিক্রমাদিত্য রাজসভায় যে রত্ন ছিল, একাধিক রত্ন, সেই রত্নের মধ্যে কালিদাস ছিলেন। সেই বিক্রমাদিত্য রাজসভায় তখন হতো না যদি মাননীয় রাজসভাটা তৈরি না হতো। মাননীয় রাজসভায় কারা আছেন? ঐতিহাসিকবিদ আছেন, ইতিহাসবিদ আছেন, লেখক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছে, কি নেই? মাননীয় এই রাজসভার ঊর্ধ্বে বিক্রমাদিত্যের রাজসভা হতে পারে না। তাই মাননীয় পৃথিবীর যত অ্যাওয়ার্ড, যত মর্যাদা, একটা ঝুড়িতে খেপে দেওয়ার সময় নেই। মাননীয় কাজ আছে, ওই অনুষ্ঠান করে চাইলেও মাননীয় পালাবেন। মাননীয়কে যদি অনুষ্ঠান করে কোনো মানপত্র দেওয়া হয়, যেমন মানপত্র দৌড়চ্ছে আর ম্যাডামও দৌড়চ্ছে, দর ম্যাডাম দৌড়ে বেরিয়ে গেলেন, মানপত্র দিয়ে দিলেন না, তিনি মেডেল নিলেন না। মেডেল দিয়ে দৌড়চ্ছেন কি শিক্ষামন্ত্রী, পিছনে সুবোধ সরকার দৌড়চ্ছেন, আছে কি ওই ইন্দ্রনীল সেন, মাননীয় দৌড়চ্ছেন, দিদি দৌড়ে পকার পার, এই ছোটোখাটো অ্যাওয়ার্ড তিনি নেন না। তাই পৃথিবীর যত অ্যাওয়ার্ড আছে, যত সম্মান আছে, একটা বড় ঝুড়িতে, আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, এসব বড় ঝুড়িতে এই সমস্তগুলো নিয়ে
মানিয়ার কালীঘাটে দিয়ে দিতে হবে, তাহলে ওরা লেখা গ্রন্থ বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ হিসেবে চিহ্নিত হবে। আমাদের প্রত্যেকের আশীর্বাদ ম্যাডামের সাথে রইল। তবে একটা কথা ডাক্তারবাবুদের বলবো, যারা এসএসকেএমে দুর্নীতি করেছেন, যারা এসএসকেএমে কাকুকে শিশু বিভাগে অসুস্থ করে দিয়েছেন, ঢুকিয়ে শিশু বিভাগে বসিয়ে অসুস্থ দেখিয়ে দিয়েছেন, তাদের কাছে একটা অনুরোধ, আপনারা মাননীয়াকে খুব ভালোবাসেন না, শ্রদ্ধা করেন না, একটু নবান্নে বা কালীঘাটে গিয়ে একটা সাইকিয়াট্রিককে ডেকে একটু না ট্রিটমেন্ট করুন। কোথাও একটা সমস্যা আছে, এটা আপনারা বুঝতে পারার পরেও যদি নীরব থাকেন, এটা একটা অন্যায় পাপ। আপনারা ইমিডিয়েটলি মাননীয়া ট্রিটমেন্ট করুন। এই মুহূর্তে মাননীয়া ট্রিটমেন্ট দরকার। তার ভাইপো কী বলছে যে আমার যখন 36 বছর বয়স, তখন 2.5-3 মাস ধরে আমি নবজোয়ার করেছি, আমি তরুণ তাই করতে পেরেছি। 70 বছর হয়ে গেলে আমি কি করতে পারতাম? মাননীয়ার কি বয়স 70 কাছে গেছে? আমি ভাইপো ভাইয়ের কথা অনুযায়ী বলি, হ্যাঁ এই কথায় ইঙ্গিত আছে যে ম্যাডামের বিশ্রাম নেবার সময় হয়েছে। এটা আমার কথা নয়, এটা অভিষেক বাবুর কথা। তাই যুবরাজকে জায়গা ছেড়ে দিন, যুবরাজকে জায়গা ছেড়ে দিন। আর কুইন এলিজাবেথ হয়ে থাকবেন না, নতুন যুবরাজকে তৃণমূল ডাইনাস্টির দেখাশোনার দায়িত্ব দিয়ে দিন। নাহলে তিনি রাগ করবেন, রাগ করলে তিনি ডায়মন্ড হারবারের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন লোকসভা ইলেকশনে, আর কোথাও যাবেন না। দেখে গেছেন তিনি, কোথাও না গেলে যদি বিজেপি কয়েকটা সিট বেশি পেয়ে যায় রে, বদনাম তো আপনার হবে। আর অভিষেক তখন মুচকি মুচকি হাসবে। দেখেছো কেমন লাগে? যুবরাজকে জায়গা ছেড়ে দিলে এভাবেই হাঁটতে হয়। ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল তিনি রাম মন্দির উদ্বোধনের সময় মুসলিমদের ট্রেনে না চড়ার পরামর্শ দিলেন। ইসলাম ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তার বার্তা হচ্ছে, বিজেপি নাকি ইসলামকে পছন্দ করে না বা মুসলিমদের ঘৃণা করে, সেজন্য 20 থেকে 25 জানুয়ারি পর্যন্ত তাদের গৃহবন্দী থাকাটাই বিধেয়। মানে এটা তিনি বললেন, যেখানে আমাদের দেশটাকে বলা হচ্ছে যে ধর্মনিরপেক্ষ, সেখানে দাঁড়িয়ে এই ধরনের কথা বলাটা কি উস্কানিমূলক নয়? আপনার কি মনে হয়? উনি বুঝিয়ে দিতে চাইছেন উনি মুসলমানদের রক্ষাকর্তা, ভালো করে বুঝতে হবে। অর্থাৎ মুসলমানরা সুখ দুঃখে যেন তার কাছে যায় এবং তাকে ভোট দেয়, তার কাছে যায় এবং তাকে ভোট দেয়। সমস্যাটা কার বলুন তো? পশ্চিমবঙ্গের সমস্যা মাননীয়ার। আরে সব মুসলমানদের ভোট তো আমার 1 লাখ। আবার ও আবার কী কথাবার্তা বলবো যে আমি অনুরাজ্য করছি দিদি, আমি অনুরাজ্যটা ম্যানেজ করছি, আপনি আপনার রাজ্যটা ম্যানেজ করুন, আমি আপনার সঙ্গে আছি। এটা হচ্ছে মুসলিম ভোটটাকে উৎসাহিত করা যে আমি তোমাদের বন্ধু। আর বিজেপি টেনে পেয়ে গেলে কেটে ফেলতে পারে, মেরে ফেলতে পারে, ভয় ধরিয়ে দেওয়া। এই ভয় ধরিয়ে দেওয়া রাজনীতি ভারতীয় রাজনীতির একটা বড় অঙ্গ। আজমল সাহেব ঠিক এই কাজটাই করেছেন। তিনি একসময় বিপুল ভোট পেতেন, এখন তিনি আর ভোট পাচ্ছেন না। তিনি এখন কার মসিয়া জানি না, তবে তার পদ্ধতি যে বেঠিক, তার ভোট কমে যাওয়াই তার প্রমাণ। ধন্যবাদ। স্যার, একটা শেষ প্রশ্ন করব, সেটা হলো আমাদের রাজ্যে রামায়ণের প্রভাব, মানে হিন্দুদের মধ্যে রামায়ণের প্রভাব কতটা, বা বাংলায় রামায়ণের প্রভাব কতটা? বাংলায় কি রাম বহিরাগত, কি মনে হয়? তা কী বলবো, কার কি প্রভাব যায় না। বাংলা এখন দিদিময়, বাংলা একটাই প্রভাব, দিদির প্রভাব। তার বাইরে যে যাবে তাকে গালাগাল খেতে হবে। রাম গিয়েছিল, রাম যায়নি নিজে, রাম ভক্তরা গিয়েছিল। কোনো একটা দেশের কোনো একটা ধর্মের যিনি মুখ, যাকে পুরুষোত্তম রাম বলা হয়, মহাপ্রভু রাম বলা হয়, সেই মহাপ্রভু রাম, পুরুষোত্তম রাম, তার নাম কেউ কীর্তন করছে, আর তার ধর্মের লোকেরা তেলে মারতে যাচ্ছে কীর্তন করলে। এটা কিন্তু বিশ্বের ইতিহাসে বিরল। এমন বিরল কিছু ঘটনা আমরা এই রাজ্যে দেখতে পাই। রামের অস্তিত্ব, গেরুয়া রঙের অস্তিত্ব শুধু বিজেপির পৈতৃক সম্পত্তি রাম নাকি রাম, এই কথা বলা মানে রামকে খণ্ডিত করা, রামকে তুচ্ছ করা, রামকে সংক্ষিপ্ত করা। সমস্ত হিন্দু রাম নয়, তাহলে সমস্ত হিন্দুর জন্য কোনটা? সীতা, লক্ষ্মণ, ভরত না দুর্যোধন, কোনটা? আমি বিস্মিত, আমি অবাক। হিন্দু ধর্মে যারা মাথা, তাদের বসা উচিত, আলোচনা করা উচিত যে রাজনীতির লোকগুলো তাদের রাজনৈতিক প্রয়োজনে তাদের ধর্মের এত ধর্মগ্রাহী ছেলে খেলা করছে কেন, ধর্মগ্রাহী ব্যবসা করছে কেন? রাজনীতি কি ধর্মের ব্যবসার কারণ? মুসলমানদের ধর্ম নিয়ে যেমন ব্যবসা করা যায় না, তেমন হিন্দু ধর্মের মানুষরা তাদের নিজের ধর্ম নিয়ে যেভাবে ব্যবসা করছে, পৃথিবীর ইতিহাসে তদন্ত করে দেখতে হবে ভারতবর্ষের মতো অন্য কোথাও হয়েছে কিনা, আমার জানা নেই। তাই এই কাজ যারা করছে, আমি মনে করি তারা শুধু রামকে ছোট করছে না, ভারতবর্ষের সনাতন ঐতিহ্যকে ছোট করছে। এবং মানুষের মধ্যে একই ধর্মের মধ্যে থাকা সত্ত্বেও কেউ রাম ভক্তি হিন্দু,
কেউ রাম থেকে দূরে থাকা হিন্দু, কেউ বিজেপি, কেউ তৃণমূল, রামহীন রামযুক্ত। হে রাম, আপনাকে বলি আপনি দূর থেকে এদের আশীর্বাদ করুন, এদের বোধোদয় হোক, এদের বোধোদয় হোক। ধন্যবাদ।